আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ভুনা মশলা। এই চিকেন ভুনা মশলাটা আমি সম্পূর্ণ চিকেনের বোনলেস পিস দিয়ে বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই চিকেন ভুনা মশলা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ টক দই, দেব আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দেব চাট মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা আমার মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিট রেস্টে রাখবো। এখানে একটি প্যান নিয়েছি, প্যানে আমি 4 চামচ সাদা তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার। বাটার আর তেলের মিশ্রণটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এই চিকেনের পিসগুলোকে এক এক সাইড 2 থেকে 3 মিনিট করে ভেজে নেব। চিকেনের একটা সাইড ভাজা হয়ে গেছে। আবার এই চিকেন পিসগুলোকে এবার আমি উল্টে দেব। এই চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি অন্য পাত্রে তুলে নিয়ে বাকি চিকেনের পিসগুলো একইভাবে ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন। ফোড়নটা একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেব খুব সামান্য পরিমাণ জল। জলটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে চিকেনের ভেজে রাখা টুকরোগুলো দিয়ে দেব। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার প্যানের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট চিকেনটাকে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, প্যানের ঢাকনাটা খুলে নিলাম। আবারও এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে বাটিতে চিকেনটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেই বাটি ধোয়া পরিমাণ মতন জল দেব। এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না, যেহেতু চিকেনটা আগে থেকেই ভাজা আছে। চিকেনটা কিন্তু একটু নরমও আছে। আর এটা তো গ্রেভি, খুব বেশি গ্রেভি থাকবে না এই রেসিপিটায়, সেই জন্য জলটা একটু বুঝে দিতে হবে। জলটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এই চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, চিকেনের গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে 3টি কুচি করা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বাটার। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে।
বাটারটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে চিকেন ভুনা মশলা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেল চিকেন ভুনা মশলা। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।